স্বামীর মনের বদ্ধ তালা যেভাবে খুলবেন, বদ্ধ তালা খোলা যায় চাবি দ্বারা, কিন্তু মনের তালা কি খোলা যায় চাবি দ্বারা? না, খোলা যায় না। মনের তালা খুলতে পারে একমাত্র মনের মানুষ। স্বামীর মনের মানুষ হওয়ার একমাত্র তার প্রাণপ্রিয় স্ত্রী হয় বাঞ্ছনীয়। সেই তার প্রাণপ্রিয় স্বামীর মনের তালা খুলতে পারে, যে তার স্বামীর মন মতো হতে পারে। তবে প্রশ্ন হলো, স্বামীর মনের বদ্ধ তালা স্ত্রী কি রূপে খুলবে? এই প্রশ্নের উত্তর ও দিক নির্দেশনা এই ভিডিওতে আমরা দিতে চলেছি ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং তা আমল করার চেষ্টা করবেন। এই কথা বাস্তব সত্য যে স্বামী যতই স্ত্রী বিমুখ হোক না কেন, যতই পাষাণ হৃদয়ী হোক না কেন, কিন্তু আল্লাহ প্রকৃতিগতভাবে নারী জাতিকে এমন কামনীয় ঢং, আকর্ষণীয় রং, সুমিষ্ট ভাষা, হৃদয়গ্রাহী হাসা, রূপে মাখা কপাল, হাসি মাখা কপল, শরম মাখা স্বভাব, নরম মাখা প্রভাব, পাগল করা ঠোঁট, পটল চেরা চোখ, মুক্তা ঝরানো দাঁত, নরম পেলব হাত, রং বেরঙ্গের বেশ, নয়ন জুড়ানো কেশ দান করেছেন নেক, সৎ, খোদাভীরু ও বুদ্ধিমতী আদর্শ স্ত্রীরা। আল্লাহ প্রদত্ত ওই নিয়ামত সমূহকে যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে প্রাণপ্রিয় স্বামীকে একান্ত আপন বানিয়ে নেয়। যদি কোনো স্ত্রী বলে যে আমাকে এমন একটি তাবিজ দিন যেন আমার স্বামী আমাকে মোহব্বতের দৃষ্টিতে দেখতে থাকে, আমাকে ভালোবাসে, আদর সোহাগ করে, তখন আশ্চর্যজনিত হয়ে বলতে হয় যে তার স্ত্রীর প্রতিটি ভাষা, প্রতিটি হাসা, প্রতিটি চাহনি, প্রতিটি আবরণী, প্রতিটি রং, প্রতিটি ঢং, প্রতিটি কপাল, কপল, স্বভাব প্রভৃতি সব কিছুই যখন তাবিজ এবং প্রত্যেকটিতে রয়েছে জাদুর চেয়ে অধিক প্রভাব ও ক্ষমতা, তখন সে কেন এবং কিসের তাবিজ চাচ্ছে? হ্যাঁ, স্বামী যদি বলে যে আমাকে একটি এমন তাবিজ দিন যদ্বারা আমার স্ত্রী আমাকে মান্য করে, ভালোবাসে, তাহলে এটা বিবেকে ধরার মতো কথা হতে পারে এবং এই ব্যাপারে চিন্তা করা যেতে পারে, তাকে কোনো দিক নির্দেশনা দেয়া যেতে পারে। কিন্তু নারীর অঙ্গ প্রত্যঙ্গ, তার কামনীয় আচরণ, বিশেষ করে ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সহ্য, সহানুভূতি, সহমর্মিতা এবং আত্মবিসর্জনের মতো মহৎ গুণে এমন যুগান্তকারী প্রভাব রয়েছে যার সমতুল্য আর কোনো বস্তুতে নেই। মনোবিজ্ঞানীরা বলেন, যদি 130 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের উপর কোনো নারী দাঁড়িয়ে থাকে আর কোনো পুরুষ পথিক আনমনে পথ চলতে থাকে, তাহলে সহজাত স্বভাবের বশবর্তী হয়ে পুরুষ ওই নারীকে দেখার জন্য একবার হলেও মাথা তুলে ঊর্ধ্বমুখী তাকাতে বাধ্য হবে। আকর্ষণীর দিক দিয়ে লুলু, মারজান ও জামরাদের কোনো পাথর, মাকনাতিসের কোনো অমূল্য খণ্ড এতটুকু প্রভাব ফেলতে পারে না যতটুকু একজন নারী একজন পুরুষের উপর স্বীয় প্রভাব খাটাতে পারে। মনোবিজ্ঞানীরা অভিজ্ঞতার আলোকে এ কথাও বলেন যে যদি কোনো ধূ ধূ প্রান্তরে নারীর একটি কঙ্কাল এবং পুরুষের একটি কঙ্কাল পাশাপাশি রেখে দেওয়া হয়, তবুও তাদের মাঝে আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে। পুষ্পকাননে শাড়ি বাঁধা পুষ্পবৃক্ষের সৌন্দর্য একদিকে, শীতল সুন্দরনে দোল খাওয়া এক গুচ্ছ লাল গোলাপের অপূর্ব একদিকে, শান বাঁধা ঘাটে ভাসমান নীল পদ্মের মনোরম দৃশ্য একদিকে, হাসনা হেনার মন মাতানো মিষ্টি সুবাস একদিকে, শিশির ভেজা দুর্বার ঘাসে ইন্দ্রপ্রস্থ বিক্ষিপ্ত করে থাকা শিল্পের আত্মসমর্পণ একদিকে, হাউসের গীতে বয়ে যাওয়া ঝিরিঝিরি বাতাসের ছন্দময় গভীর সৌন্দর্য
একদিকে, আষাঢ়ের বৃষ্টি স্নাত গধূলি বেলায় নীল আকাশে মেঘমালার লুকোচুরি খেলার দৃশ্য একদিকে, দোয়েল কোয়েল ও কোকিলের কিচির মিচির কুহু কুহু শব্দে ব্যঞ্জন একদিকে, অভিমানী লজ্জাবতী বৃক্ষের পাতার আনুগত্য একদিকে, আর নেক সৎ ও ফর্মাবদার স্ত্রীর আনুগত্য মাখা ও মুচকি হাসি একদিকে। যেমন স্ত্রী স্বামীকে বলবে, জানেমান বলুন কি হুকুম, আমি সেবার জন্য সদা প্রস্তুত, কি লাগবে, কি দরকার, কি খাবেন ইত্যাদি ভালোবাসা মাখা কথা। এ হলো একজন নেক ফর্মাবরদার অনুগত ও বাধ্যগত আদর্শ স্ত্রীর চিত্র উপমা। তাই জ্ঞানী গুণী বুদ্ধিমতী স্ত্রীকে স্বামীর ভালোবাসা আদর সোহাগ পাওয়ার নিমিত্ত অথবা পিয়ার মোহাব্বত বৃদ্ধি করার নিমিত্ত ঝাড় ফুক বা তাবিজ তোমারের মোটেও প্রয়োজন নেই। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো স্ত্রীর নসিবে যদি বদমেজাজ স্ত্রী বিমুখ স্বামী জোটে, যাকে সূক্ষ্ম বুদ্ধি হেকমত ও গভীর প্রজ্ঞা দ্বারা কুপকাত করে নির্ঘাত বাজিমাত করার প্রয়োজন দেখা দেয়, অথবা বিবেক বিবেচনা ও সল চাতুরীর পায়েল দ্বারা স্বামীকে ঘায়েল ও মায়েল করা অত্যাবশ্যক হয়ে পড়ে, তাহলে এমন স্বামীর আবদ্ধ তালাকে খোলার পাঁচটি জাদুমাখা চাবি এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি। একজন নারী তার স্বামীকে বশ করার জন্য কি 5টি চাবি ব্যবহার করবেন, একে একে 5টি বিষয়। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার আমন্ত্রণ রইল। প্রথম চাবি দৃষ্টি। সর্বপ্রথম পুরুষের অন্তর ও মেজাজে যে বস্তুটি আঘাত করে তা হলো পুরুষের দৃষ্টি। প্রথমে তার দৃষ্টি সিদ্ধান্ত নেয় যে এই মেয়েটি তার জীবন চলার পথে সঙ্গিনী রূপে ফিট হবে কিনা, সংসার নামের দুর্গম পথ পাড়ি দিতে সে পারবে কিনা। অতঃপর তার অন্তর সত্যায়ন করে হ্যাঁ অথবা না। তাই প্রতিটি বুদ্ধিমতী স্ত্রী করণীয় এই যে নিজেকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ শোবার ঘর এবং সন্তানদেরকে যত্ন সহকারে পরিচ্ছন্ন ও পরিপাটি রাখবে, যাতে করে স্বামীর দৃষ্টি স্ত্রীর ময়লা মাখা গাল বা পোশাকের উপর পতিত না হয়, অতঃপর স্বামীর অন্তর ব্যথিত না হয়, বরং সেজেগুজে এমনভাবে আকর্ষণীয় হয়ে থাকবে যাতে করে স্বামীর দৃষ্টি তা দেখে পরিতৃপ্ত হয়। নারীর জন্য দ্বিতীয় চাবি হলো কর্ণ বা কান। কর্ণ দ্বারা স্বামীর কথা শ্রবণ করা, অতঃপর তা মান্য করা, এমনইভাবে স্বামীর কর্ণকুহরে এমন মিষ্টি সুরে কথা পৌঁছে দেয়া যাতে সে পাগল দেওয়ানা হতে বাধ্য হয়। কত গৃহিণীর আক্ষেপ ভরা কথা শ্রবণ করে আশ্চর্যান্বিত হই যখন তারা স্বীয় স্বামীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে যে স্বামী তাকে খুব প্রহার করে, কথায় কথায় ধমকায়, শাসন করে, তার কথা মোটেও শুনতে চায় না, কোথাও বেড়াতে নিয়ে যায় না, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের অভিযোগ। অথচ মহা মহিমাময় আল্লাহ তাআলা তাকে এমন মধুমাখা সুরেলি কণ্ঠ দান করেছেন যে যদি ওই কণ্ঠের সঠিক ব্যবহার ও সঠিক প্রয়োগ করতে পারে, তাহলে ফাগুন আনা বসন্তকালের কোকিলের কুহু কুহু কণ্ঠ, অন্তরে আগুন আনা মাছরাঙা পাখির রূপের ঝলক, পাখ পাখালির কিচির মিচির শব্দের তরঙ্গ, ময়না পাখির পাগল করা অঙ্গ, মৌমাছিদের গুনগুনাগুন গান গাওয়া, পৌষ মাসে ধানের ক্ষেতের হিমেল হাওয়া, প্রজাপতির পাখনাতে যে রঙের বাহার, হাসনাহেনা ফুলের যে মিষ্টি সুবাস, কিশোরীর খোপায় সুশোভিত বকুল ফুল, আম বাগানের থোকা থোকা আম্র মুকুল, প্রভাতকালে ফুল বাগানের লাল টুকটুকে জবা, সাজের বেলা পশ্চিম দিগন্তের রক্তমাখা আভা, আর শরৎকালে শিশির ভেজা শিউলি ফুলের হাসি। এই সব প্রাকৃতিক সৌন্দর্য একদিকে, কিন্তু কোমল হৃদয় ও
ফরমাবরদার স্ত্রীর বিনম্র বোল এবং কথা হাউজে কাউসার এবং তাসনিম নামক নির্ঝরণীর পানি দ্বারা বিধৌত ফুলের চেয়ে কোনো অংশে কম নয়। স্বামীর কথা কানে পৌঁছার সাথে সাথে উপস্থিত হয়ে স্ত্রী যদি চাঁদ মাখা চেহারা নিয়ে মিষ্টি হেসে বলে, আমি এসেছি, কোনো কিছু লাগবে কি? ইনসাফ করে বলুন তো, এমন চৌকান্না স্ত্রীর প্রতি কোনো স্বামী কি অসন্তুষ্ট থাকতে পারে? তাই বুদ্ধিমতী আদর্শ স্ত্রীর কর্তব্য এই যে খুব বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার সাথে লক্ষ্য রাখবে যে স্বামীকে কোন সময় কি বলতে হবে, কখন নীরব নিথর থাকতে হবে, কখন নম্রতার সাথে কথা বলতে হবে, কেমন আবদার বা মান অভিমান তিনি পছন্দ করেন, মেজাজটা তার আজ ঠান্ডা না গরম, এই সকল বিষয়, স্থান, কাল, পাত্রের প্রতি খুব লক্ষ্য রাখতে হবে। কারণ ওই সব পথ যা স্ত্রীকে স্বামীর হৃদয় গভীর পর্যন্ত পৌঁছাতে চমৎকার সহায়তা করে। বিশেষ করে কর্ণ এমন একটি পথ যার ছিদ্র দ্বারা যদি একবার কোনো কথা বা শব্দ প্রবেশ করে তাহলে তা মৌত্তক কর্ণকুহরে প্রতিধ্বনিত হতে থাকে। আল্লাহ তাআলা সকল মুসলিম স্বামী স্ত্রীকে ভালো কথা বলার এবং ভালো কথা শ্রবণ করার শক্তি দান করুন। হে নারী, আপনি কি জানতে চান এর তৃতীয় চাবিটি কি? হ্যাঁ, তৃতীয় চাবি হলো নাসিকা বা নাক। নাসিকা দ্বারা ঘ্রাণ লওয়া এবং স্বামীর নাসিকাকে সন্তুষ্ট রাখা। প্রতিটি আদর্শ স্ত্রীর করণীয় বরণীয় কর্ম এই যে প্রতিদিন প্রাণপ্রিয় স্বামীর জন্য এমন সুগন্ধি আতর ব্যবহার করবে যা তার মন, মস্তিষ্ক ও অন্তরকে বিমোহিত করে দেয়। সুগন্ধি এমন হবে যার রং হবে গাঢ় কিন্তু গন্ধ হবে প্রচুর। গন্ধযুক্ত মেহেদি, জাফরান ইত্যাদি কোনো সময় কেমন সুগন্ধি ব্যবহার করতে হবে সে ব্যাপারে মেয়েরাই বেশি অভিজ্ঞতা রাখে। এমনইভাবে স্ত্রী কর্তৃক স্বামীকে খুশবু লাগিয়ে দেওয়ার সুন্নতটিও আদায় হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরামের কাপড়ে সুগন্ধি লাগিয়ে দিতেন। এই আতর মাখামাখি স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্ককে আরও সুদৃঢ়, আরও মজবুত, আরও শক্তিশালী বানানোর এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বোনেরা, চতুর্থ চাবি হলো হস্ত। আমাদের দেশের অধিকাংশ বিবাহিতা নারীর এই বাস্তব সত্যটি জানা থাকে না যে স্বামী কর্তৃক স্ত্রীর স্পর্শিত হওয়া উভয়ের অন্তর এক হওয়ার বড় সহায়ক। কুদরতি ও প্রাকৃতিকভাবে স্বামী স্ত্রী উভয়ের শরীরে স্পর্শজনিত উষ্ণতা, বিশেষ করে স্ত্রীর কর্তৃক স্পর্শ দ্বারা যে উষ্ণতা নিগ্রত হয় তা উভয়ের অসংখ্য রোগ ব্যাধি ও দুশ্চিন্তা দুর্ভাবনা ধ্বংস করার পরীক্ষিত কারণ। সুতরাং মুসলমান আদর্শ স্ত্রীর কর্তব্য এই যে হযরত আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যে নিয়মটি প্রচলিত হয়েছে তার বিরোধিতা না করা, বরং জাগতিক, পরকালিক ও ওই উপকার অর্জন করতে স্বামীকে জান প্রাণ দিয়ে সহায়তা করা। দাম্পত্য জীবনে সুখময়, আনন্দময় ও দীর্ঘস্থায়ী করতে প্রতিদিন স্বামীকে হস্ত দ্বারা কোমল স্পর্শ উপহার দিবে। প্রতিদিন নিদ্রা যাওয়ার প্রাক্কালে মসজিদ, মাদ্রাসা, অফিস, আদালত, মিল, কলকারখানা তথা কর্মস্থল থেকে ফিরে আসা স্বামীর ক্লান্ত দেহে কোমল হাতের স্পর্শ দ্বারা প্রশান্তি বর্ষণ করবে। অতঃপর মস্তক শীতলকারী যে কোনো ভালো তেল দ্বারা স্বীয় হস্তে মাথা মালিশ করবে, সম্ভব হলে হাত পা মর্দন করবে। বুদ্ধিমতী আদর্শ স্ত্রী তারাই যারা আপন স্পর্শ দ্বারা উভয়ের দুটি মন, দুটি দেহকে এক মন এক দেহ বানাতে সফল কাম হয়। বোনেরা, আমাদের পঞ্চম এবং শেষ চাবি সেটি হলো কোনো বস্তুর স্বাদ গ্রহণ বা সুস্বাদু খাদ্যদ্রব্য আস্বাদন করতে মুখের ভূমিকা পালন। মুখের ক্ষমতা, প্রভাব ও কার্যকারিতা অপরিসীম।
মুখ মানব দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। স্বামী স্ত্রীর প্রেম, ভালোবাসা ও সুগভীর সম্পর্ককে আরও গভীরতর করতে মুখের বড় প্রভাব। স্বামী স্ত্রী সুসম্পর্কের গভীরতা কোনো থার্মোমিটার, কোনো আধুনিক প্রযুক্তি অথবা রাডার কিংবা কোনো ইলেকট্রনিক্স যন্ত্র দ্বারা পরিমাপ করা যায় না। যতটুকু পারা যায় তা হচ্ছে মুখ দ্বারা, আর তা হলো স্বামীর সোহাগ মাখা চুম্বন গ্রহণ করা এবং স্বামীকে শ্রদ্ধা চুম্বন উপহার দেওয়া। বুদ্ধিহীন, নির্বোধ ও অশিক্ষিত নারীরাই কেবল এই যুগান্তকারী সওয়াবের কাজটিকে অবজ্ঞা আর অবহেলা করতে পারে। মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বিভিন্ন সময়ে স্বীয় স্বামীকে শ্রদ্ধা চুম্বন করার ঘটনা প্রমাণিত হয়েছে। বিশেষ করে স্বামী যখন গৃহ থেকে কর্মক্ষেত্রে গমন করছেন, তখন স্ত্রী স্বীয় স্বামীর ললাটে বিদায় সম্বোধন স্বরূপ চুম্বন করতে পারে। এতে স্বামীর প্রতি শ্রদ্ধাভক্তি বৃদ্ধির সুবাদে প্যার, মহাব্বত ও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। স্বামী বিদেশে অথবা দেশের অভ্যন্তরে সফরে যাচ্ছেন, তখনও স্বামীর ইজ্জত, সম্মান ও শ্রদ্ধা ভক্তির প্রতি লক্ষ্য রেখে তার ললাটে চুম্বন করা যেতে পারে। তবে শালীনতা ও গোপনীয়তা এতে আবশ্যকীয় শর্ত। আমাদের মুসলিম সমাজের অনেক নারী এই কার্যকরী ফলপ্রসূ কাজটিকে শালীনতা বিবর্জিত ও নির্লজ্জতা আখ্যা দিয়ে গা বাঁচিয়ে রাখে। এতে স্বামীর মনের বদ্ধ তালা বদ্ধই থেকে যায়, তার খোলে না। অতঃপর সামান্য ভুলের কারণে তাদের সংসার ও দাম্পত্য জীবন রূপান্তরিত হয় রস কষহীন শোলার মতো অথবা আদা লবণহীন ডালের মতো। অনেক গৃহিণীকে দেখা যায় স্বামীর মহাব্বত বৃদ্ধি করার নিমিত্তে পানি পড়া নিতে অথবা আমল শিক্ষা করতে কিংবা তাবিজ তোমারি, ঝাড়ফুঁক, জাদুটোনার আশ্রয় নিতে, যাতে করে স্বামী দ্বিতীয় বিবাহ না করে, বরং স্বামীর পূর্ণ মনোযোগ, মনের সকল ঝোঁক সকাল বিকাল সন্ধ্যা তথা অহর্নিশি তারই প্রতি ধাবিত থাকে, অন্য কারো প্রতি নয়। আমি মনে করি এই কার্যকরী 5টি পদক্ষেপ নিলে আপনার কোনো প্রকার তাবিজ ব্যবহার করতে হবে না। অধিকাংশ মেয়ে যারা পিত্রালয়ে পড়ে থাকে অথবা স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হয় কিংবা তার স্বামী দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হয়, তার কারণসমূহ যাচাই করলে এই কথাই প্রতীয়মান হয় যে স্ত্রীদের পক্ষ থেকে উল্লেখিত 5টি চাবি ব্যবহারে অলসতা রয়েছে। অবহেলা ও অলসতার কারণেই সে তার স্বামীর মনের তালা খুলতে পারেনি, তার অন্তরটাকে জয় করতে ব্যর্থ হয়েছে। আর যেই নারী স্বীয় স্বামীর অন্তর জয় করতে ব্যর্থ হলো, তার জানাই নেই ভালোবাসা কারে কয়। তাই প্রতিটি আদর্শ স্ত্রী গৃহবধূর কর্তব্য এই যে উল্লেখিত সকল উপদেশগুলো অন্তর দিয়ে পালন করে স্বামীর মন জয় করা এবং স্বামীর বন্ধ হৃদয়ের তালাটা নিজে নিজেই খুলে নেওয়া। সম্মানিত মা ও বোনদের, এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে এইরূপ অসংখ্য ধর্মীয় ভিডিও রয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।